আসসালামু আলাইকুম প্রিয় ম্যাথ লাভার্স, আশা করি সবাই ভালো আছো। আজ আলোমেটিক্স নিয়ে এসেছে তোমাদের জন্য রহস্যময় এক ফাংশনের গল্প। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক সেই গল্প। মনে করো তোমার এক বন্ধু একটি ব্লেন্ডার মেশিন তৈরি করেছে, যে মেশিনটির নাম দিয়েছে সে এস অফ এক্স, এবং সেই মেশিনের ভিতরে যে ফাংশন মেকানিজম হবে সে সেটি ডিজাইন করেছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। সে কি করলো, এই মেশিনটি পুরোপুরি তৈরি হওয়া শেষে এটিকে চেক করার জন্য 4টি কমলা এই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিল। মেশিনের ফাংশন মেকানিজম কি করলো, ক্যালকুলেশন করে তাকে, যেহেতু সে 4টি কমলা দিয়েছিল, অর্থাৎ 4 স্কোয়ার minus 9 is divided by 4 minus 3, that means 7 গ্লাস জুস তাকে প্রদান করলো। সে তো অনেক খুশি এবং মনে মনে ভাবতে লাগলো আমার এই মেশিন আমার বন্ধুদের দেখানো যাক, মানে ব্লেন্ডার মেশিনটি আর কি। যাই হোক, যেই কথা সেই কাজ, সে তার বন্ধুদের আমন্ত্রণ করলো এবং এই ব্লেন্ডার মেশিনের সাহায্যে কমলার জুস তৈরি করে সব বন্ধুদের খাওয়ালো। কিন্তু তাদের মধ্যে ছিল একটি শয়তান বন্ধু। যদিও সে শয়তান, কিন্তু সে অনেক বেশি ভালো ম্যাথ পারত। সে কি করলো, তার বন্ধুকে বলল আমরা এখন মূলার জুস খেতে চাই। তো সেই বন্ধু কি করলো, বলল যে তুমি 3টি মূলা তোমার এই ব্লেন্ডার মেশিনে দিয়ে দেখো। সে তার কথা মতো 3টি মূলা এই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিল। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানো, ব্লেন্ডার মেশিন তাকে কোনো প্রকার জুস এবার প্রদান করেনি। তখন সেই শয়তান বন্ধু বলল মূলার জুস বের হয়নি তো, আচ্ছা ঠিক আছে, তুমি এখন 3টি কলা দিয়ে দেখো। তখন সে কি করলো, 3টি কলা এই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিল। কিন্তু অবাক হয়ে দেখলো এবারও কোনো রকম জুস বের হয়নি। ওখানে রীতিমতো তো সবাই হতবিম্ব, আসলে ঘটনা কি ঘটলো। তখন সেই শয়তান বন্ধু তাকে বলল বুঝুনি তো কেন তোমার ব্লেন্ডার মেশিন জুস দিচ্ছে না, তাহলে এসো তোমাকে দেখাই কি কারণে তোমার এই ব্লেন্ডার মেশিন জুস দিচ্ছে না। যেহেতু তুমি এখানে 3টি ফল দিয়েছো, সেজন্য তোমার ফাংশন মেকানিজম কি করেছে, 3 স্কোয়ার মাইনাস 9 ইজ ডিভাইডেড বাই 3, এটা ক্যালকুলেশন করে পেয়েছে 0/0, এরকম একটি রেজাল্ট পেয়েছে। কারণ তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আরে 0/0 তো সমান, আমি কেটে দিয়ে মানটা তো 1 পাবো, 1 গ্লাস জুস তো পাওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো পাওয়া গেল না। আসলে কি 0/0 এটা সমান হলে কেটে দেওয়া যাবে না? বিষয়টি হলো 0 সমান হওয়া সত্ত্বেও কেটে দেওয়া যাবে না। কেন কেটে দেওয়া যাবে না, তাহলে একটু দেখো। কেটে না দেওয়ার কারণটা হলো, ধরে মনে করো যে আমি লিখলাম 0 = 0। আমরা কি জানি যে 0-র সঙ্গে যাই কিছু গুণ করবো কিনা সেটা 0 হবে। তাহলে আমি 0-র সঙ্গে মনে করো 10 গুণ করলাম, এখানেও কি করলাম 0-র সঙ্গে 100 গুণ করলাম। কি করলাম, এখন 0 যেহেতু সমান আমি কেটে দিলাম, পরে থাকলো কি 10 = 100। তাহলে কি যাহাই 10 তাহাই 100 মেনে নিবে না। এখন মনে করো আমি এখানে 10-এর জায়গায় লিখলাম 24 এবং এখানে লিখলাম মনে করো 71। এখন কি করলো, 0 আবার আগের মতো মোকাবেলা, পরে থাকলো কি 24 = 71। তাহলে যাহাই 24 তাহাই কি 71, এর জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? ওকে, তাহলে দেখো যেহেতু 0 সমান নয়, বা সমান হলে কি সমস্যা হচ্ছে সেটা তো আমরা দেখতেই পেলাম যে সমস্ত সংখ্যা সমান হয়ে যাচ্ছে। তো ধরে নিলাম কিছু সময়ের জন্য যে 0/0 সমান, তাহলে অ্যান্সারটা কত পাওয়ার কথা ছিল, 1। কিন্তু আসলেই এই 0/0-র অ্যান্সারটা শুধুই 1 না। এখানে আরেকটু চিন্তা করি যে আমরা জানি উপরে সামথিং নিচে 0, অ্যান্সারটা কত হওয়ার কথা, ইনফিনিটি, মানে অসীম পরিমাণ। আবার আমরা এও জানি যে উপরে 0 নিচে সামথিং, অ্যান্সারটা কত হওয়ার কথা, 0। অর্থাৎ সেম কোয়ান্টিটিস যখন আসে, যখন একের অধিক অ্যান্সার পাচ্ছি, তাহলে এই জিনিসটা ম্যাথমেটিশিয়ানের ভাষায় বলা হয় অনির্ণয় কোয়ান্টিটিস। এবং x = 3-র জন্য এই ফাংশনটি একটি অনির্ণয় ফাংশন। বোঝা গেল? তাহলে কি সমস্যা হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। তো তোমার বন্ধু তো মাত্র সিম্পল একটা ব্লেন্ডার মেশিন তৈরি করছে, সেখানেই এত বড় সমস্যা। তো মনে করো যারা বিজ্ঞানীগণ অনেকদিন পরিশ্রম করে একটি রকেট তৈরি করে, তো রকেটের ফাংশন মেকানিজমে যদি এরকম একটি অনির্ণয় ফাংশন চলে আসে, তাহলে রকেট কি লঞ্চ হবে না। তাহলে আমাদের এই সমস্যার কি সমাধান হওয়া উচিত, কিভাবে সমস্যার সমাধান হওয়া উচিত ভাবতে থাকো। পরবর্তীতে দেখা হবে।
তোমার বন্ধুর এই মেশিনের সমস্যার সমাধান নিয়ে